আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে সমগ্র বিশ্বজগৎ খুশি হয়েছিল। আর বেজার হয়েছিল একটা লোক, এটার নাম কি? শয়তান। এর নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে বেজার হয়েছে একটা, এটার নাম কি? শয়তান বেজার হয়েছে। এ কিন্তু খুব বেজার হয়ে গেছে। কথা বুঝে আসছে নি? তো এই ব্যাপারেও কিন্তু একদম কোরআনে স্পষ্ট আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সূরা মুলুক আয়াত নাম্বার 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, দুনিয়ার আসমানকে, এই প্রথম আসমানকে আমি অসংখ্য অগণিত অগণন নক্ষত্র দিয়ে আমি সাজিয়েছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আর শয়তান যখন উকিঝুঁকি দিতে যায়, শয়তান উকিঝুঁকি দিয়ে যখন গোপনীয় সংবাদগুলো আহরণ করতে যায়, ঠিক ওই মুহূর্তে শয়তানকে মারার জন্য আমি আল্লাহ উল্কাপিণ্ড তৈরি করেছি। সুবহানাল্লাহ। দেখবেন মাঝে মাঝে আকাশ থেকে তারকা খসে পড়ে, এটা তারকা না, এটা উল্কাপিণ্ড। সূরা মুলুক আয়াত নাম্বার 5। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। শয়তানের জন্য আমি উল্কাপিণ্ড তৈরি করেছি, শয়তান যেন উকিঝুঁকি দিতে না পারে, গোপনীয় কথাগুলো যেন সংগ্রহ করতে না পারে, এজন্য শয়তানকে মারার জন্য আমি উল্কাপিণ্ড তৈরি করেছি। শয়তান উকিঝুঁকি দিতে লাগলেই আল্লাহর নির্দেশে তাদেরকে, শয়তানকে এই উল্কাপিণ্ড মারা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত শয়তান আকাশে উকিঝুঁকি দিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করত, বিভিন্ন তথ্য সংগ্রহ করত। কথা বুঝে আসছে না? যেমন আমাদের মুয়াজ্জিন সাহেব তাহাজ্জুদ নামাজ পড়ে, এখন ওনার প্রশংসা করতেছে আল্লাহ, আল্লাহ প্রশংসা করতেছে যে উনি একটা দিন তাহাজ্জুদ মিস করে না। এখন শয়তান উকিঝুঁকি মেরে এবার মুয়াজ্জিন সাহেবের কলবে ঢুকবে। আর শয়তান জাসেম আলা কলবে বনি আদম, এবার মুয়াজ্জিন সাহেবের কলবের মধ্যে ঢুকে ওনাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাযী ইওয়াসউইসু ফি সুদুরিন নাস। কথা বুঝে আসছে? এখন এই শয়তান এই কাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত করতে পারছে, এই পর্যন্ত পারছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সুবহে সাদেক এর সময়ে যখন দুনিয়াতে আগমন করছে, এরপরে আর শয়তান উপরে উঠতে পারে না, উল্কাপিণ্ড মারে, উঠতে লাগলে উল্কাপিণ্ড মারে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এখন শয়তানরা শুধু উল্কাপিণ্ড মারে, এর আগে কিন্তু উল্কাপিণ্ড মারতো না। এর আগে শয়তান উকিঝুঁকি দিয়ে গোপনীয় তথ্যগুলো আনতে পারত, কিন্তু এখন আর পারে না। এবার ইবলিস শয়তান কি করছে? বিশাল এক মিটিং বসাইছে। মিটিং বসে তার সেলা সামুন্ড যা আছে সব খবর দিছে, দিয়ে আসো। এতদিন পর্যন্ত আমরা আকাশের মধ্যে উকিঝুঁকি দিয়ে গোপনীয় তথ্য আমরা সংগ্রহ করে আল্লাযী ইওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে ঢুকে তাদেরকে খারাপ করার চেষ্টা করেছি, কিন্তু এখন আর পারি না। অবশ্য কিছু একটা করছে, বলেন অবশ্য কিছু একটা, জোরে বলেন অবশ্য কিছু একটা করছে। এমন কোন অবাক কাণ্ড ঘটেছে দুনিয়ার মধ্যে, ওই তারিখের পর থেকে, ওই দিনের পর থেকে আর আমরা পারি না। সমস্ত শয়তানদেরকে, সকল শয়তানের চেলা চামুন্ডদেরকে সারা বিশ্ব জগতে ছড়িয়ে দিল। দেখো, খুঁজে দেখো এমন কি অবাক কাণ্ড ঘটেছে। 570 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের পর থেকে আমরা আর পারি না, আমরা আকাশে উকিঝুঁকি মারতে পারি না। ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, যে আমাদেরকে শুধু উল্কাপিণ্ড মারে। কারণটা কি? শয়তানরা তো খুঁজতেছে, খুঁজতে খুঁজতে এখান থেকে অনেক দিন চলে গেল, খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, কোনো হদিস পাইতেছে না। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের ময়দানে গিয়েছে ইসলাম প্রচার করার জন্য, যে ইতিহাসটা আপনারা সবাই জানেন, ওইখানে তিনবার পাথর মেরে মেরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জর্জরিত করে ফেলেছে, রক্তাক্ত করে ফেলেছে। তিনবার বেহুশ পেয়ে গেছে। তিনবার কাফেরেরা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে দিয়েছে, হাঁটো
আবার হাঁটা শুরু করছে, আবার পাথর মারা শুরু করছে। এইভাবে অবশেষে রাত্রে, গভীর রাত্রে হাঁটতে হাঁটতে নাখলায় এসেছে। নাখলায় আসার পরে সুবহে সাদেক হয়ে গেছে, ফজরের নামাজে দাঁড়িয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু সহ ফজরের নামাজে দাঁড়িয়ে গেছেন, ফজরের নামাজ পড়তেছেন, ফজরের কিরাত পড়তেছেন। ঠিক এই মুহূর্তে ওই যে শয়তানেরা যাদেরকে সমগ্র বিশ্ব জগতে পাঠিয়ে দিয়েছে খোঁজ নাও, এমনকি কাণ্ড ঘটেছে, ওরা খুঁজতে 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 এই জায়গা পর্যন্ত আসে পৌঁছে গেছে। তায়েফের ময়দান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু সহ যখন নাখলাতে এসে গেছে, তখন ফজরের আযান হয়ে গেছে, মানে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ফজরের কিরাত পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। সূরা জিন আয়াত 1-2। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন, উহিয়া ইলাইয়া আমার কাছে ওহী এসেছে, আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি একদল জিন খুঁজতে খুঁজতে সারা বিশ্ব জগৎ ঘুরতে ঘুরতে এসে আমার এই নাখলার মধ্যে আমি যখন ফজরের কিরাত করতেছিলাম, কোরআন তেলাওয়াত করতেছিলাম, একদল জিন এসে আমার কোরআন তেলাওয়াত শুনে ফেলেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এই জিনেরা, এই জিনদের এই দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তাদের অন্তর পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না সামি'না কুরআনান আজাবা। এবার জিনেরাই বলতেছে, জিনেরা এই একদল জিন বলতেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আজীব কোরআন তেলাওয়াত শুনেছি। সুবহানাল্লাহ, জীবনে এরকম সুললিত কণ্ঠ, এত মাধুর্যপূর্ণ, বালাগাত ফাসাহাতপূর্ণ, ব্যাকরণগত ছন্দ মিলিয়ে এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত আমরা জীবনেও শুনি নাই। সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদে, এই কোরআন তেলাওয়াত আমাদেরকে হেদায়েতের দিকে ধাবিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই নয়, ফাআমান্না বিহি, আমরা কোরআন তেলাওয়াত শুনে আমরা জিনেরা, আমরা এই দল জিনেরা, জিনেরা আমরা ঈমান গ্রহণ করে ফেলেছি। সুবহানাল্লাহ। ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এই কোরআন তেলাওয়াত শুনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে আমরা হেদায়েত গ্রহণ করেছি, আমরা ঈমান গ্রহণ করেছি। ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা জীবনও শিরক করব না, আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ আর কাউকে মনে করব না। কে বলতেছে? জিনেরা বলতেছে। এখন জিনেরা তো হেদায়েতও পেয়ে গেল, ঈমানও পেয়ে গেল। জিনেরা একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তারা বায়াত গ্রহণ করে একদম জিনদের সর্দার বা ওই শয়তানের কাছে চলে গেল, যাই এই বক্তব্যটা দিল। কি বক্তব্য দিল? উল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এই বক্তব্যটা যাই ওই জিনদের সর্দার বা ওই শয়তানের কাছে যাইয়া বলল। ওই বক্তব্যটা শুনে শয়তান ওই দিন সবচাইতে বেশি বেজার হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এবার বুঝে আসছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে সবচাইতে বেজার হয়েছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে সবচাইতে বেজার বেশি হয়েছে শয়তান। আর শয়তান ছাড়া আর সবাই সেদিন আনন্দিত হয়েছে। সুবহানাল্লাহ।